এবার বন্দে মাতরম কেন্দ্রের নয়া নির্দেশ। জাতীয় সঙ্গীত জনগণমনের মতো এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। দুটি নয়, বন্দে মাতরমে 6টি স্তবকই গাইতে হবে। বুধবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, বন্দে মাতরমে 6টি স্তবক গাইতে হবে অথবা বাজাতে হবে। 6টি স্তবক শেষ করতে হবে 190 সেকেন্ডে, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ডে। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের ক্ষেত্রেও উঠে দাঁড়াতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বোধহয় সময় লাগে 52 সেকেন্ড বা 55 সেকেন্ড। এই 3.5 মিনিট ধরে এই গানটাকে সব জায়গায় সমানভাবে প্রচলন করানো, এটা খুব সহজ কাজ হবে না, অবাস্তব পরিকল্পনা। এটা কার্যকর করা মুশকিল। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এখন যে অংশটি আছে সেই প্রথম দুটো স্তবকই যথেষ্ট। কেন্দ্রের নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম বাধ্যতামূলক। যেমন দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে, কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির ঢোকা এবং বেরোনোর সময়, রাজ্যপাল অথবা উপরাজ্যপাল উপস্থিত এমন অনুষ্ঠানে, প্যারেডে জাতীয় পতাকা আনার সময়, প্যারেড ছাড়া কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলার সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময়, স্কুলে ক্লাস শুরুর সময়। জাতীয় সঙ্গীতের আগে অন্য গান। বিশেষজ্ঞরা বলছেন এরকম উদাহরণ একাধিক দেশে রয়েছে। ব্রিটেনে রাজপরিবারের অনুষ্ঠানে আগে রাজপরিবারের গান বাজানো হয়, এরপরে চলে জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং। নিউজিল্যান্ডে আগে গাওয়া হয় গড সেভ দ্য কিং, তারপরে নিউজিল্যান্ডের 2টি জাতীয় সঙ্গীত। মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠানে আগে বাজানো হয় রাজ্য সঙ্গীত, তারপর জাতীয় সঙ্গীত। তবে এসব দেশে জাতীয় সঙ্গীতের আগে অন্য গান গাওয়াটা একেবারেই বাধ্যতামূলক নয়। মোদী সরকারের নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে জনগণ ও বন্দে মাতরম এই দুই যেখানে গাইতে হবে বা বাজাতে হবে, সেখানে আগে চলবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণমন। 1950 সালে সংবিধান যখন স্বীকৃত হলো, তখন এটাকে বলা হলো ন্যাশনাল অ্যান্থেম জনগণ, বন্দে মাতরমকে বলা হলো ন্যাশনাল সং। এটার আগে ওটা, ওটার পরে এটা, এরম কথা সংবিধানে কোথাও বলা নেই। সম্মান জানানোর কথা বলা হয়েছিল, এবং এটার আগে অতি, সেটা কিন্তু আমার কাছে খুব দুর্বোধ্য যে এটার আগে ওটা গাইতে হবে, এরকম বাধ্যবাধকতা সব নাগরিকদের করতে পারে বলে আমার জানা নেই। বঙ্কিমচন্দ্রকে যারা বঙ্কিমদা বলে ডেকে ফেলেন, তাদের কাছে বন্দে মাতরমকে উচ্চকিত করার প্রয়োজন নেই। আমার বাঙালিকে, বাংলাভাষী মানুষকে ভারতে বাংলাদেশি বলা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার, এটা এনশিওর করুক, এটা প্রয়োজন। বন্দে মাতরমকে সামনে তুলে এনে আমার এই দগদগে ঘায়ে মলম দেওয়া যাবে না। নিউজ 18 বাংলা। বুধবার বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। মোদী সরকারের বন্দে মাতরম নির্দেশিকার পেছনে রাজনীতি দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়। এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। যে মন্ত্রকে বুকে নিয়ে লোকে স্বাধীনতার জন্য লড়ে গেল, স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে এক হাতে গীতা, কণ্ঠে বন্দে মাতরম, ফাঁসির মঞ্চে প্রাণ দিলেন, সেই মন্ত্রকে বাজাবেন তো অন্যায় কি আছে? এতদিন তো প্রাণ নাকি কাঁদছিল, বাংলার জন্য কিছু হচ্ছে না, বাঙালিকে দেখা হচ্ছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির গর্ব, আর তাঁর লেখা বন্দে মাতরম এক আবেগের গান, বিপ্লবের গান, দেশের স্বাধীনতার লড়াইয়ের মন্ত্র। সেই বন্দে মাতরম নিয়ে বুধবার নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে বন্দে মাতরমের কটি স্তবক গাইতে হবে, কতক্ষণের মধ্যে গাইতে হবে, কখন গাইতে হবে। এও বলা হয়েছে জনগণ মন ও বন্দে মাতরম দুই যেখানে গাইতে হবে, সেখানে আগে গাইতে হবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন। ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে একটি কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সাজেশন দিয়েছিলেন যে শুধু প্রথম স্ট্যান্জাটা ন্যাশনাল সং হিসেবে বিবেচনা করা হোক। মোদীবাবু, অমিত শাহবাবু নিজেদেরকে ভাবে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সাজেশনকে অস্বীকার করে ওরা ইতিহাসকে পরিবর্তন করার যে চেষ্টা করছে, তো ওরা কি বাজারে দিয়ে দেখছে মানুষ এটা খায় কিনা? মানুষ এটা খাবে না। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি
যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়, এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। ভোটের আগে প্রতি বছরই বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়। গতবার 21-এর ভোটের আগে আমরা দেখেছিলাম জোব্বা আলখাল্লা পরে বড় দাড়ি লাগিয়ে গতবার রবীন্দ্রনাথ সাজতে। এবার বঙ্কিমের অস্ত্রে যারা শান দিতে চাইছেন তারা বঙ্কিমচন্দ্রের নামটা আগে ভালো করে উচ্চারণ করুন। রবীন্দ্রনাথের গান বলে যখন বলেন তখন নিশ্চয়ই রবীন্দ্রনাথ মহোদয়ের গান বলে আমরা বলি না। কিন্তু এতদিন কোথায় ছিল? যিনি কিনা এখন দুর্গা মন্দির বানাচ্ছেন, যিনি কিনা এখন মহাকালের মন্দির বানাচ্ছেন, তারা কেন এতদিন বন্দে মাতরমের নিয়ে আন্দোলন করেননি? বন্দে মাতরমকে কলুষিত করা ছাড়া এরা আর কি করেছে? নিউজ 18 বাংলা।